আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের শেষ রজনীতে সাহাবাদেরকে সম্মুখে নিয়ে আমার রাসূল সাহাবাদেরকে নসিহত দিলেন। মাহে রমজান মাস কত বরকতপূর্ণ মাস, মাহে রমজান মাস কত মর্যাদাপূর্ণ একটি মাস। এই মাসের মর্যাদার কথা বর্ণনা করতে গিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা ইয়া আইয়ুহান নাস। আল্লাহ রাসূল বললেন, ও দুনিয়ার মানুষ, قد أظلكم شهر عظيم شهر মুবারক। ও আমার সাহাবারা, তোমাদের সম্মুখে এমন একটি মর্যাদাপূর্ণ, এমন একটি মহান, এমন একটি মোবারক মাস আগমন করতেছে রে সাহাবারা। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এমন বরকতপূর্ণ মাস, এমন একটি মহান মাস তোমাদের সামনে আগমন করতেছে রে সাহাবা, যে মাসের ভিতরে আমার আল্লাহ তাআলা একটা রজনী দিয়েছেন। যে রজনীর ভিতরে আমার কোন উম্মত যদি ইবাদত বন্দেগী করে, আমার আল্লাহ তাআলা তার আমল নামায় 1000 বছরের চাইতে আরো বেশি সওয়াব লিখে দিবে। এমন বরকতপূর্ণ মাস, এমন কল্যাণ একটি মাস, যেই মাস সারা মাস নয়, যদি শুধু মাসের ভিতরে আমার আল্লাহ তাআলা এমন একটা রজনী দিয়েছেন, এমন একটা রাত দিয়েছেন, কোন বান্দা যদি ওই রাতে ইবাদত বন্দেগী করতে পারে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 1000 বছরের ইবাদতের চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবারা, এমন একটা মাস তোমাদের কাছে আগমন করতেছে, যেই মাসের মাঝে আমার আল্লাহ তাআলা রমজান মাসের একটি মাস রোজা রাখা আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন, এবং রাতের বেলায় তারাবির নামাজকে তোমাদের জন্য সুন্নাত করে দিয়েছেন। একটা হলো দিনের বেলায় তোমাদেরকে সিয়াম সাধনা করতে হবে, সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে। আবার রাতের বেলায় তোমাদের জন্য আমার আল্লাহ তাআলা কিয়ামের ব্যবস্থা করে দিয়েছেন, তারাবির নামাজের ব্যবস্থা করে দিয়েছেন। দিনের বেলায় যেমন তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবা সিয়ামের মাধ্যমে, রাতের বেলায় আল্লাহ তাআলার গোলামি করবা কিয়ামের মাধ্যমে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই মাসে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে একটি নফল কাজ করবে, তবে উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা। যদি কোনো বান্দা আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য এই মাসের ভিতরে একটি নফল আমল করে, একটি নফল কাজ করে, আমার রাসূল বলে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমলে একটি ফরজ আদায় করার সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আমল করলাম নফল, আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন ফরজের। অথচ এই মাহে রমজান মাস সারা দীর্ঘ একটি মাস, সারা জীবন যদি আমরা নফল আদায় করি, তারপরও একটি ফরজের সমতুল্য সওয়াব আমরা অর্জন করতে পারবো না। ও বন্ধু, এই মাসটা কত বরকতপূর্ণ মাস, কত কল্যাণের একটি মাস। কোন বান্দা আমল করবে একটি নেক আমল, একটি নফল আমল, কিন্তু আমার আল্লাহ তাআলা তার আমল নামায় ফরজ আদায় করার সমতুল্য সওয়াব দান করে দিবেন। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, একটি নফল আদায় করলে একটি ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন, তাহলে একটি ফরজ আদায় করলে আল্লাহ কি দিবেন? আমার রাসূল বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, কোন বান্দা যদি এই রমজান মাসে একটি ফরজ আদায় করে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 70টা ফরজ আদায় করার সমপরিমাণ সওয়াব দান করে দিবে।
করলাম একটা, সব দিবে 70টা। তাহলে চিন্তা করে কেমন মাস আমাদের কাছে আগমন করতেছে। এই মাসের জন্য যদি আমরা প্রস্তুতি গ্রহণ করতে না পারি, এই মাস আসার পরে যদি আমরা অন্যায় করি, অবিচার করি, জুলুম করি, মিথ্যা কথা বলি, তাহলে আমাদের মতন কপাল পোড়া তো আর দুনিয়াতে থাকবে। তো সেই মাসটা আসতেছে আমাদেরকে শুধু আল্লাহর আযাব থেকে বাঁচাবার জন্য। বান্দা আমল করবে কম, আল্লাহ তাআলা তাকে বিনিময় দিবে বেশি। তাহলে এরপরও যদি আমরা আমল করতে না পারি, তাহলে তো আমাদের মতন কপাল পোড়া আর কোনো জাতি হতে পারে। শুধু তাই নয়, বিশ্বনবী বললেন, ও আমার উম্মতেরা, যে মাসটা তোমাদের কাছে আগমন করতেছে রে আমার সাহাবারা, ওই মাসটা হলো সবরের মাস, ওই মাসটা হলো ধৈর্যের মাস। কারণ দীর্ঘ 60টা দিন সিয়াম পালন করতে হবে। সবর না থাকলে, ধৈর্য না থাকলে কারো পক্ষে 60টা দিন সিয়াম পালন করা কখনো সম্ভব হবে না। ঠিক কিনা? সম্ভব না। আমরা সকালে খাবার পর দুপুরে খাওয়ার আগেই ক্ষুধার জ্বালায় আমরা টিকতে পারি। আর কেমন ধৈর্য থাকার পর সেই সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত একজন মানুষ পানাহার বাদ দিয়ে তার জীবন পরিচালনা করতে পারে। আল্লাহ রাসূল বলেন, এটা ধৈর্যের মাস, সবরের মাস। যার ভিতরে সবর থাকবে না, যার ভিতরে ধৈর্য থাকবে না, সে কখনোই রমজান মাস থেকে ফায়দা অর্জন করতে পারবে